পুরান ঢাকার মিডফোর্ড হাসপাতালের পেছনে বুড়িগঙ্গার তীর ঘেঁষে দাঁড়িয়ে 4টি ট্রলার। ট্রলারগুলো ওই জায়গায় দাঁড়িয়েই থাকে, কারণ সেগুলোকে নদীতে চালানোর পরিবর্তে মানুষের থাকার উপযোগী করে বানানো হয়েছে ভাসমান বোর্ডিং। ফরিদপুর মুসলিম বোর্ডিং, শরীয়তপুর মুসলিম বোর্ডিং, উমাউজালা ও বুড়িগঙ্গা বোর্ডিং নামের 4টি ট্রলারে স্বাধীনতার পর থেকে কম মূল্যে সাধারণ মানুষের থাকার জন্য বোর্ডিং 4টি পরিচালিত হচ্ছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সদরঘাট ও আশেপাশে ঢাকার ব্যবসা বাণিজ্যের এই কেন্দ্রগুলোতে লাখ লাখ মানুষ যাতায়াত করেন। যাদের হোটেলে থাকার সামর্থ্য নেই তারা 2-1 দিনের জন্য থাকেন এসব বোর্ডিংয়ে। এছাড়া সদরঘাট ও বাদামতলী এলাকার হকার, ফড়িয়া, ভ্যান চালক, দিনমজুর ও ফুটপাতের অস্থায়ী ব্যবসায়ীরা সারাদিন কাজ করে রাতে কম টাকায় ভাসমান এই বোর্ডিংগুলোতে থাকেন। এই হোটেলে ভাই আমি আছি 4 থেকে 5 বছর হবে। এই জায়গায় থাকি ভাই, বাইরে থাকতে ভাই 200-250 টাকা লাগে। এই জায়গায় 100 টাকা, অল্প টাকার ভিতরে থাকতে পারতেছি। ফ্যান, তোষক সবই আছে, এই কারণে এই জায়গায় থাকি ভাই। দেখা গেলো যে আমি একদিনের ভাড়া দিতে পারলাম না বা 2 দিনের ভাড়া দিতে পারলাম না, বুঝায় বললে উনি এটা মাইনে নেয়, ভাই 4 দিনের ট্যাক্স সাথে দিয়ে দেবো। কিন্তু আপনি অন্য কোনো হোটেলে থাকতে গেলে, আবার সেই হোটেলে থাকতে গেলে রোজ কাটে রোজ দিতে হবে 300-400 টাকা ভাড়া নেবে। সদরঘাটের পাশে মিডফোর্ড ঘাটে সরজমিনে দেখা যায় এই 4টি ভাসমান বোর্ডিং নদীর তীর ঘেঁষে দাঁড়িয়ে আছে। এর মাঝে ফরিদপুর মুসলিম বোর্ডিং এর দোতলা মিলিয়ে মোট 35টি কেবিন ও 2টি ডালা সেট রয়েছে। প্রতিটি কেবিনে রয়েছে একটি খাট, বালিশ, কাঁথা এবং ফ্যান। ছোট আকারের এই কেবিনগুলোতে রয়েছে আয়েশ করে শোয়ার ব্যবস্থা। এই বোর্ডিংগুলোর সিঙ্গেল কেবিনে 100 টাকা এবং ডাবল কেবিনে 150 টাকা করে ভাড়া নেওয়া হয়। এছাড়া ডালা সিটে ভাড়া জনপ্রতি 50 টাকা, মানে কেবল 50 টাকা হলেই রাত্রি যাপনের সুযোগ মেলে এই বোর্ডিংগুলোতে। মানে এক বেডে 2 জন সিট থাকবো 150, আর সর্বনিম্ন হলো 50। ডালা সিট যার যার বিছনা বেডিং তার মালিকে কোনো কিছুই তাকে দিবে না, যার যার বিছনা বেডিং শেষে আনিয়ে লইব। এই কেবিনে আপনার তোষক, 2টা বালিশ, তারপর লাইট, ফ্যান, বিছনার চাদর, শীতের সময় একটা কম্বল। এখানে সবসাথে নিম্ন শ্রেণীর লোক থাকে, ব্যবসা বাণিজ্য করে। এই কেউ রিক্সা চালায়, কেউ ভ্যান চালায়, কেউ হকারি করে। স্বাধীনতার পর থেকেই সদরঘাটে ভাসমান এই বোর্ডিংগুলো রয়েছে। শুরুর দিকে অবকাঠামোগতভাবে এগুলো কাঠের বোর্ড ছিল। 1991 সালের পর থেকে এগুলোকে সংস্কার করা হয় লোহা দিয়ে। পানিতে বছরের পর বছর কেটে নষ্ট হয়ে গেলে ডকইয়ার্ডে নিয়ে আবার সংস্কার করে রং লাগিয়ে আনা হয়। দীর্ঘ সময় ভাসমান এই বোর্ডিংগুলো সদরঘাট এলাকায় ছিল। কয়েক বছর আগে মিডফোর্ড ঘাটে স্থানান্তর করা হয়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।